আরে ছাড়ো তো ওইসব কথা, ওর মতো আর পোলারে গিল রাখার ক্ষমতা আমার আছে। তা অবশ্য আমি বুঝবার পারছি। এরপরও কিছু কই না কেন জানো? কেন? আরে প্রতিবেশী হয়, একই এলাকায় থাকি, ঝগড়া বিপদ করে লাভ কি? মুখ দেখা থেকে বন্ধ করে লাভ কি? তা অবশ্য তুমি ঠিক কইছো। আচ্ছা তুমি কও জান, আমি কেমন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাইস্তার লগে ঝগড়া করবার পারবো? না, এটা তো সম্ভব না। হেল লেগেই তো মিলতাল করে থাকতে চাইতেছি, কিন্তু আমি তো এটা বুঝতেছি, হ্যাঁ কি এটা বুঝতেছে? আহা, শান্ত হও তো, বাদ দাও। আরে কেমনে শান্ত হমু? হ্যাঁ কত বড় সাহস, এই তোমার আপারে কয় তুমি যাতে আমার লগে রিলেশন না রাখো। সে কি কইলো না কইলো তা আমার কি আসে যায়? সেইটা তো জান, কিন্তু চিন্তা করো মুরগি মাসুম সারাটা দিন আমাকে রিলেশন কেমনে ভাঙবো সেটা লইয়া বয়ে থাকে, আর তোমার আপাও তারা যোগ দিচ্ছে। তা না হয় বুঝলাম, কিন্তু তুমি কি কইতাছো? বুঝে শুনে কইতাছো? মাথা ঠিক আছে তোমার? কইতাছি, সব বুঝে শুনেই তো কইতাছি। তাহলে তুমি আমার একটা কথা কও, আমার আপা ওই মাসুম ভাই যে রিলেশন ভাঙার চেষ্টা করতেছে, আমার যে প্রেমটা হইছে, এটার বয়স কতদিন? না মানে তুমি আমার এই প্রশ্ন করতেছো কেন জান? করতেছি কারণ তোমার লগে যে আমার একটা প্রেম ভালোবাসা হইছে, মহব্বত হইছে, এটা তো আমি জানিই না। তোমারে আমি কইছি আমি তোমারে ভালোবাসি? এটা তুমি একটা কথা কইলা জান, পাঁচখানের মতো একটা কথা কইতে পারলা? আরে ভালোবাসার কথা কি কইতেই হয়? ভালোবাসা তুই অন্তরে চিনিস, আমি তোমার কথা খুব মাইন্ড করছি। কেন, আমি কি মিছা কইছি? না, তুমি ভুল কইছো সেটা আমি কমু না, তা এখন কথা আছে। কি কথা? প্রেম ভালোবাসা হইতেছে স্বর্গীয় জিনিস, উপর থেকে নাজিল। ওই যে আইয়ুব বাচ্চুর একখান গান আছে, মনে নাই? কোন গান? আরে মনে নাই? আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে এসে পড়ছে। হ্যাঁ শুনছি তো। এখানে গায়কের ভাষায় প্রেম তার উপরে এসে পড়ছে। সে কিন্তু প্রেম ভালোবাসা করে না। এই যে তোমার লগে আমার যে কথোপকথন, এর মধ্যে আমাদের আই কন্টাক্ট হয়েছে, এর মধ্যে আমরা বুঝছি আমি তোমার, তুমি আমার। কথা বুঝো নাই? কথা সত্যি কইছো, তো আংশিক সত্যি কইছো। কেন তোমার কেন মনে হইতেছে আংশিক সত্যি কইছি? তোমার চোখের লগে আমার চোখের একটা সম্পর্ক হইছে, এটা আমি মাইনা লইলাম। তোমার লগে আমার একটা বুঝাপড়া হইছে, ওইটাও মাইনা লইলাম। কিন্তু এন আবার কিন্তু কেন? এই বুঝাপড়াতে তুমি বুঝা গেছো যে তুমি আমার আমি তোমার, এটা তো ঠিক না। কও কি? আমার প্রতি তোমার প্রেমটা উপর থেকে নাজিল হইছে আমি বুঝলাম, তাই তোমার লাগে আমার ভিতরে প্রেমটা এখনো পুরোপুরি ডাউনলোড হয়েছে কিনা এটা তো এখনো বোঝা যায় না। সমস্যা নাই তো, অনেকে প্রেমে পড়ে কিন্তু এই যে প্রেমে পড়ছে সেটা বুঝবার পারে না। এখন বুঝতেছো না, ঠিকই পর পর বুঝে যাবে। ঠিক আছে, সেই সময় আগে আসুক, এর আগে তুমি কইবার পারবা না আমি তুমি রিলেশনশিপে আছি। মানে বুঝলাম না ময়না, মাঝে মাঝে আমার কি মনে হয় জানো? মনে হয় তুমি মায়ের পেট থেকে সরাসরি মঙ্গল গ্রহে গিয়ে বড় হইছো। মানে মানে হইতেছে তুমি যদি পৃথিবী বুকে বড় হইতা তাহলে ঠিকই বুঝতা একজন মানুষ তার আবেগ অনুভূতি প্রকাশের জন্য কাছের মানুষের বাইসা লয়। একজনের কান্দন দেখে আরেকজন কান্দে, আরেকজনের সুখ দেখে সুখ অনুভব করে। কেন করে? কেন? এর মানে হইতেছে একজন আরেকজনের কাছে সুখ দুঃখ প্রকাশের মাধ্যমে একটা ইন্টারনাল কানেকশন তৈরি হয়। বুঝতেছো কি কইতাছি? হ্যাঁ বুঝতাছি। এখন পরস্পরের প্রতি আবেগ অনুভূতি রসায়নটা যত ভালো হইব তার মধ্যে টান বাড়বো, মায়া বাড়বো, এটার নামই প্রেম। তা নয় বুঝলাম, কিন্তু এত কিছু বুঝে তুমি আমার কি বুঝাবে চাইলা এটা তো আমি বুঝলাম। কইতাছি মানে হইতেছে সম্পর্ক উন্নয়নের প্রধান সিঁড়ি হইল শেয়ার। তুমি যদি তোমার কষ্ট কারোর লগে শেয়ার না করো সে তোমার কষ্ট বুঝবো না। বুঝলাম, বেশি বেশি শেয়ার করতে হইব। সেইটাই তো করতেছি। এই যে আমি তোমারে ভালোবাসি, এটা আমি যতবার তোমার ভিতরে ঢুকাই দিব ততবার আমার প্রতি তোমার ভালোবাসা বাড়বে, ভালোবাসার গাঢ় হইব। এরপর বিয়ে হইব, বাচ্চা কাচ্চা হওয়ানোর পর আমরা ফুটবল টিম বানাবো নাকি ক্রিকেট টিম বানাবো সেটা পরে দেখো। ক্রিকেট টিম বানাবো, খুব ইচ্ছা।